চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় জাতীয় কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। অবিলম্বে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। বিকেলে টাকা আত্মসাৎ মানছি না। মানুষের স্বার্থে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। এই বিক্ষোভ চলছে, চলবে। জাতীয় কংগ্রেসের বিক্ষোভ চলছে। তথাকথিত সুশাসনের নায়ক মানিক সাহার নেতৃত্বে একজন নির্লজ্জ বিদ্যুৎ মন্ত্রী, যার কারণে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে, ওনার কারণেই আজকে কৃষি দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর নাজেহাল অবস্থায় রয়েছে। সেই রতনবাবুর নেতৃত্বে সমস্ত রাজ্যে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। আমাদের দাবি অবিলম্বে সেই স্মার্ট মিটার বাতিল করতে হবে। আমরা দেখতে পেয়েছি স্মার্ট মিটার বসানোর পর থেকে বিলের সঙ্গে কয়েকটি চার্জ জুড়ে দেওয়া হচ্ছে, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, এই মিটার রেন্ট সহ অনেকগুলো চার্জ জুড়ে দেওয়া হয়েছে, যা একজন ইলেকট্রিকের কনজিউমার হিসাবে, গ্রাহক হিসাবে আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি কোনো দোকানে গিয়ে 1 কেজি আপেলের দাম জিজ্ঞাসা করি, উনি যদি আমাকে বলেন যে 1 কেজি আপেলের দাম 120 টাকা, আমি 1 কেজি আপেল কেনার পর দোকানদার যদি আমাকে বলেন যে এখন আমাকে যে পাল্লা মেপেছি তার টাকা দিতে হবে, আমার দোকানের রেন্ট দিতে হবে, আমার ইলেকট্রিকের চার্জ দিতে হবে, আমার সার্ভিস চার্জ আছে, আমার ক্যারিং চার্জ আছে, আরও 30 টাকা অতিরিক্ত লাগবে, তাকে আমরা দোকানদারকে দিয়ে দেব? এখানে বিদ্যুতের ইউনিট ধার্য করা হয়েছে, তারপরে এই অতিরিক্ত চার্জগুলো কোথা থেকে আসলো আমরা দপ্তরের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু দপ্তর আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা দাবি করেছি অবিলম্বে আমাদের এই উত্তরগুলো দিতে হবে এবং যুবরাজনগর বিধানসভা এলাকায় যার যার বাড়িতে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো তুলে নিয়ে পুরানো মিটার বসিয়ে দিতে হবে। যাদের বাড়িতে পুরানো মিটার রয়েছে অথচ দপ্তর ইচ্ছাকৃতভাবে এই বাড়িগুলিতে বিল প্রদান করছে না, সেই বাড়িগুলিতে অবিলম্বে বিলের ব্যবস্থা করতে হবে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।